হাই বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমি আমার পোলার প্যারটের বাচ্চাদের কী খাওয়াই। তো আজকে দেখাই আমি আমাদের পোলার প্যারটের যখন বাচ্চা হয় তখন ওই বাচ্চাদের আমি কী খাওয়াই। দেখো, এটা আমার পোলার প্যারটের বাচ্চাগুলো, এটার বয়স প্রায় ওই 20 দিন মতো হয়েছে বাচ্চাগুলোর। এটা এখন ওই বাবা মার সাথেই আছে। আর এই পোলার প্যারটগুলোর বাচ্চা সবে মাত্র হয়েছে। ভালো করে দেখলে তোমরা দেখতে হবে ছোটো ছোটো বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলো পরশু দিন বেরিয়েছে। তো তার মধ্যে আমি আর কোনো খাবার দিইনি, কারণ ওদের ডিমের মধ্যে যা খাবার থাকে সেই খাবার ওই 2 দিন ধরে ওরা খেতে পারে, তখন খাবার দেওয়ার দরকার পড়ে না। কিন্তু আজকে যেহেতু বাচ্চাগুলো বেরিয়েছে, এখন ওদের খাবার দেওয়া যায়। আজকে এদেরও খাবার দেবো। আর এইখানে কিছু বাচ্চা আছে, দেখাই। দেখো, এরা অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এইখানে আছে। আমি কিছু বাচ্চা বাইরেও রেখেছি, সে বাচ্চাগুলো দেখাই। আউটডোরে কিছু বাচ্চা আছে, মানে আমি ওগুলো রেখেছি যাতে দেখছি যে পোলার প্যারট আউটডোরে বাঁচে কিনা। এইখানে আছে, দেখবে এখানে পুরো ফাঁকা আছে, হাত দেবো, ম্যাজিক। এরা আউটডোরে বেশ ভালোই আছে, অনেক বড় হয়ে গেছে, এরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। কিছু বাচ্চা আমি পদ্মের গামলাও ছেড়েছি দেখতে যে এরা এখানে সার্ভাইভ করে কিনা। এখানে দুটো বাচ্চা আছে, তারপরে বাইরে এইখানে বাচ্চা আছে। তোমরা ভালোই আছে, এগুলো জাস্ট এক্সপেরিমেন্টের জন্য করছি। ওরা যদি বাইরে সার্ভাইভ করে যায় আউটডোরে, তাহলে ওদের বাইরেই পদ্মের গামলার মধ্যে রাখবো। কারণ পদ্মের গামলা দিয়ে না গাপ্পি মলিগুলো না মাঝে মাঝে জাম্প করে, কিন্তু এরা জাম্প করে না, সেদিক থেকে আমার সুবিধা হবে। তো এদের খাবার দেবো এটা এটা হলো সেদ্ধ ডিমের কুসুম। এটুকুনি খাবার, এটুকুনিতে আমি অনেকবার দিতে পারবো। তো প্রথমে কি করব, এখান থেকে ট্যাঙ্ক থেকে একটুখানি জল নেব, নিয়ে এটা ভালো করে মেশাবো। এটা মেশানো হয়ে গেছে। ড্রপার দিয়ে নিয়ে দেখো ওরা কীভাবে খায়, পটাপট করে খাবে। একটু পরেই দেখতে হবে সব কটার পেট এখন পুরো ফুলে সাদা হয়ে যাবে। আসলে ওদের মুখগুলো অনেকটা ছোটো থাকে, তাই এই ডিমের কুসুমটা খুব ভালোভাবে ওরা খেতে পারে। আর এটা অনেকটা হাই প্রোটিন, অনেক তাড়াতাড়ি বড়ো হয়। প্যালেট খাবারের থেকে ডিমের কুসুমে অনেক তাড়াতাড়ি বড়ো হয়, কিন্তু এই খাবার বেশি পরিমাণে দেওয়াই যাবে না, অল্প দিতে হবে। খাওয়া শেষ হবে, আবার তুমি 2 ঘন্টা পরে দাও। দিনে 4 বার দিতে পারো, কিন্তু একবারে দেওয়া যাবে না। অল্প যেটুকুনি দিলাম ওই 1 ড্রপই ঠিক আছে। এদেরও দেবো। এদের মোটামুটি অনেকটাই খাবার খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা যে পেটগুলো দেখো সাদা সাদা হয়ে যাবে, হয়ে গেছে প্রায়, ফুলে যাবে আস্তে আস্তে। এটা দেখতে বেশ স্যাটিসফাইং। এই যে এখানে ছোটো বাচ্চাগুলো খাওয়া শুরু করেছে, আস্তে আস্তে খাবে। এখন ওর মা ওদের প্রোটেক্ট করছে, ওদের সঙ্গেই ঘুরছে একসাথে। চলো এবার একটু বড়ো বাচ্চাদের দিই। ডিম প্রচণ্ড পরিমাণ হাই প্রোটিন। চলো এদের দিই এবার। এই খাবার আমি গাপ্পিদেরও দিই, গাপ্পি মলি বাচ্চাদের দিই, বড়োদেরও দিই। জেব্রাও খায়। দেখো জেব্রাগুলো কেমনভাবে খাবে। কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দেওয়া মানেই জল নোংরা হবে, অ্যামোনিয়া বাড়বে, আর মাছ মারা যাবে।
এখানে কিছু গাপ্পির বাচ্চা আছে, ওদের জন্য একটু দিয়ে রাখলাম। দেখো আমার আউটডোরের গাপ্পিগুলো কেমনভাবে খায় এই ডিম। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।